বেশ কয়েক বছর এই পিঙ্কি উইলিয়ার্সের যে সকল মিথ্যাচার এগুলোকে অ্যাভয়েড করার কারণে, এগুলোকে সরাসরি অ্যাড্রেস না করার কারণে এরা নতুন প্রজন্মের মাথা খেয়েছে। তাই আমি এখন থেকে ওদের যে কোনো প্রচারণার কনস্ট্রাকটিভ জবাব দেওয়ার চেষ্টা করব এবং করছি। আপনারা দেখছেন যে ওদের ভণ্ডামি মিথ্যাচার আমি ভেঙে চলেছি। আজকে কিছুক্ষণ আগে একটি ভিডিও সে আপলোড করেছে, সেটা হচ্ছে শরিয়া আইন। শরিয়া আইনের উপরে যে ভিডিওটি সে প্রচার করেছে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে সে শরিয়া আইনের একেবারে বৈধতা, দ্যাট মিনস এটাকে ভয় না পেয়ে অ্যাকসেপ্ট করার ব্যাপারে সে ইঙ্গিত দিয়েছে। সে কথাগুলো কোথায় বসে বলছে? সে এমন এক দেশে বসে কথা বলছে, ফ্রান্সে, যেখানে শরিয়া আইন কথাটা শুনলে মানুষ ভয় পায়, স্ট্রেট ভয় পায়। 2015 নভেম্বরে আমি একটি ভিডিও করেছিলাম ইংরেজিতে, যে ভিডিওটা বিশ্বব্যাপী ইংরেজি ভিডিও, সেটা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল। সেটা ছিল মূলত চার্লি হেবডো কার্টুনিস্ট অ্যাটাকের ফলশ্রুতিতে আমি সেটা ভিডিও করেছিলাম। এবং চার্লি হেবডোতে আপনারা জানেন যে সেখানে জঙ্গিরা তারা কার্টুনিস্টদেরকে হত্যা করেছিল, তাও সেখানে ফ্রান্সে। আমি বলেছিলাম তোমরা যদি শরিয়া আইন কায়েম করতে চাও বা শরিয়া আইনের শাসন চাও, যা সিম্পলি ফ্রান্সে এসো না। কারণ ফ্রান্স হচ্ছে একটি সেকুলার দেশ, ইউরোপ হচ্ছে সেকুলার, সেখানে চার্চ এবং স্টেটকে আলাদা করা হয়েছে। একই অবস্থা কানাডায়, একই অবস্থা ইউএসএতে। আমার কথা হচ্ছে তোমরা শরিয়া আইন চাচ্ছ, শরিয়াকে প্রশংসা করছো, পশ্চিমা আইনের মানে যাচ্ছে তাই অপব্যাখ্যা করছো, তাহলে এইসব দেশে থাকো কেন? এবং এইসব দেশে থেকে এইসব দেশের ফ্যাসিলিটিস গ্রহণ করে এইসব দেশ কতটা লিবারাল হলে এই বিষয়ে যে তোমাকে তোমার মতবাদ প্রকাশ করার অনুমতি দিচ্ছে, এখনো তোমাদেরকে গ্রেফতার করেনি। বরঞ্চ বাংলাদেশে এখন বা মুসলিম দেশগুলোতে এখন শরিয়া আইনের নামে বা শরিয়া শাসনের নামে চলছে জঙ্গিবাদ। এগুলো আসলে কোরআন সিদ্ধ নয় এবং কোরআন বিরুদ্ধ। এগুলো আমি বহু গবেষণা করে দেখেছি মৌলিকভাবে, এবং এই বিষয়ে নাস্তিকরা অনেকে আমার সাথে ডিসএগ্রি করতে পারে। ডিসএগ্রি করতে চাইলে আমি আমার সাথে ডিবেট করতে চাইতে পারে, যদি ফেমাস কেউ হয়। নেভারদিলেস, আমার কথা হচ্ছে প্রথমে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন, বা যারা পিঙ্কুকে অলিয়া উলিয়া বানিয়ে ফেলেছেন বা পিঙ্কুকে যারা নবী রসুল বানিয়ে ফেলেছে, বিশেষ করে জামাতিরা, তাদের কাছে প্রশ্ন, যখন আমরা শরিয়া আইনের সমালোচনা করতাম, কারণ আমি মনে করি বর্তমানে শরিয়ার নামে যেই আইনগুলি প্রচলিত আছে দেশে বিদেশ, বিভিন্ন দেশে, মুসলিম দেশগুলোতে বিভিন্ন দেশে এগুলো ডিফার করে। এগুলো কিন্তু ইউনিফর্ম না যে সারা বিশ্বের শরিয়া আইন বা ইসলামিক ল এক, এটা কিন্তু ঠিক না। শরিয়া আইন বলতে কোনো আসলে আইন নাই, প্রথম কথা হচ্ছে ইসলামিক ল। এবং ইসলামিক ল গুলো দেশে দেশে ডিফার করে, সূক্ষ্মতে সূক্ষ্ম হলেও ডিফার করে। এটা পিঙ্কুদের পক্ষে জানা একেবারেই সম্ভব না। তো এই যে শরিয়া আইন, এটা সমর্থন করার পেছনে যারা কাজ করছে বা এটার পেছনে যারা দাবি করছে, তাদের কাছে কতগুলো প্রশ্ন করবেন আপনারা, যে আপনারা কি শরিয়া আইন প্রচার করার জন্য কোয়ালিফাইড কিনা। দেখেন, যখন আমরা যা বললাম যে শরিয়া আইনে যখন সমালোচনা করতাম যে এগুলো ইসলামিক না, এগুলো আসলে কোরআন সিদ্ধ নয়, এগুলো মানবিক নয়, এগুলো আউটডেটেড, এগুলো ইসলামিক স্কলার, আধুনিক স্কলাররা এগুলি তীব্র বিরোধিতা করে, এগুলি কোনো ভিত্তি নাই, এমনকি হাদিসেও ভিত্তি খুঁজে পাবেন না বেশিরভাগই, তাহলে এই কথাগুলো যখন বলতাম তখন বলতো আপনি কি মৌলবী, আপনি কি আরবি জানেন, আপনি কি এটা জানেন, আপনি ওইটা জানেন। কিন্তু দেখেন হিপোক্রেসিটা দেখেন, তারা এই কথাগুলো কিন্তু পিঙ্কুর ব্যাপারে বলবে না। পিঙ্কু যখন শরিয়া আইনের ব্যাপারে ড্রাম বাজাবে তখন এটা বলবে না। কারণ কি, ওদেরকে দিয়ে কথা, এই পিল্লু এদেরকে দিয়ে কথা বলায় জামাতিরা, হিজবুতিরা, এগুলো কথা বলায়। এবং তখন ওরা যখন কোনো ভিডিও আপলোড করে, ওদের বট বাহিনী উইদিন ফিউ মিনিটস এটাকে হাজার হাজার শেয়ার করে দেয়। এবং যখনই আপনি প্রথম 15 মিনিট হাজার হাজার শেয়ার করবেন, এটা ভাইরাল হয়ে যাবে। আপনাদেরকে এই অ্যালগরিদম ইত্যাদি আপনাকে বুঝতে হবে। নেভারদিলেস, আসেন এখন মূল কথায়, যে পিঙ্কু সে কি শরিয়া আইন সম্পর্কে আপনাদেরকে লেকচার দেওয়ার জন্য কোয়ালিফাইড কিনা, একাডেমিক্যালি কোয়ালিফাইড কিনা। উত্তর হচ্ছে প্রশ্ন উঠতে পারে না, কয়েকটি কারণে। প্রথমে, সে আইনের তার কোনো ডিগ্রি নাই, আইনের উপর, সাধারণ আইনের উপরে তার কোনো ডিগ্রি নাই, বাট সেকুলার ল বলেন, যেটি বলেন পশ্চিমা আইন বলেন, বাংলাদেশের আইন বলেন, এগুলোর উপরে তার কোনো ডিগ্রি নাই, একাডেমিক ডিগ্রি নাই, প্রফেশনাল ডিগ্রি নাই। এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট।
দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে পিঙ্কু মুসলিম ব্যাকগ্রাউন্ডের ছেলে নয়, তার তার নিজের ধর্মে সে কতখানি জানে কে জানে, কিন্তু যেহেতু সে 2014-15 পর্যন্ত আমরা একেবারে স্পষ্ট তার নাস্তিকতার প্রমাণ পেয়েছি, একেবারে নাস্তিক, একেবারে এমন না যে নিধার্মিক, সে নাস্তিক, তাহলে সেই ছেলেটা যদি পড়াশোনা শুরুও করে ইসলামের রূপে, সেটা 2017-18 পরে গিয়ে পড়াশোনা শুরু করেছে, তো এর ইসলামিক বা মুসলিম ব্যাকগ্রাউন্ডে সে বড় হয়নি। সে হিন্দু সম্প্রদায়ের ছেলে, সে মুসলিম সম্প্রদায়কে হিন্দু সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে দেখে বড় হয়েছে। সেকেন্ড আর্গুমেন্ট। থার্ড হচ্ছে সে যদি পড়াশোনা করে থাকে, যেহেতু সে অ্যাসাইলাম সিকার, যেহেতু সে ফ্রান্সে থাকে, এমন কোনো প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের সঙ্গে বা ইসলামিক ক্রিটিকেরদের সঙ্গে বা কোনো বিখ্যাত আইনজীবীদের সঙ্গে, প্রফেসরদের সঙ্গে তার কোনো উঠা বসার, চলাচলের, আলোচনার, ডিবেটের কোনো প্রকার কোনো এভিডেন্স নাই। থার্ড আর্গুমেন্ট। ফোর্থ আর্গুমেন্ট হচ্ছে ইসলামের পক্ষে বা বিপক্ষে বা সেকুলার লয়ের উপরে কোনো তার বই টই ছাপা প্রিন্ট ম্যাটেরিয়াল কিচ্ছু নাই, কোনো পাবলিকেশন নাই, কিচ্ছু নাই। সুতরাং এই বিষয়ে সে কথা বলার মতো কোয়ালিফাইডই না। তারপরেও এর ভিডিও জামাতিরা দেখবে, জামাতিরা প্রচার করবে, বট বাহিনী প্রচার করবে এবং অনেকে এটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে এটাকে গিলবে। তো আরেকটা আর্গুমেন্ট হচ্ছে এটা হচ্ছে মুনাফিকি আচরণ। প্রথমত, আপনি যদি শরিয়ার এত ঢোল পিটান, আপনি যদি শরিয়াকে এত ভালোবাসেন, ইমান এটা ডেক্লারেশনের ব্যাপার, স্ট্রেট ডেক্লারেশন যে আপনি মুসলিম, আপনি আল্লাহর নবীদেরকে বিশ্বাস করেন, আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান, ভুলের জন্য ক্ষমা চান, আপনি আউলিয়াদেরকে ভালোবাসেন, আপনি শুধু একেশ্বরবাদী নন, আপনি বিশ্বাস করেন যে নবী রাসূলুল্লাহ এসেছিলেন এবং তারা একেশ্বরবাদিতা প্রচার করেছেন এবং এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। আপনি শরিয়া আইনের ব্যাপারে, মাসলার ব্যাপারে আপনার প্রশ্ন থাকতে পারে, আমারও আছে অনেক, কারণ যেগুলো আমি মনে করি বেশিরভাগই ভিত্তিহীন, আমি মনে করি এটা কোরআন সিদ্ধ নয়, সেটা ভিন্ন। বাট আপনি এইভাবে ডিক্লেয়ার না করলে আপনি মুসলমান নন। দিস ইজ হোয়াট ইট ইজ। তো এই ব্যাপারে ছল ছাতুরি করা চলবে না। তো ওর ইসলামিক স্ট্যান্ডটা, আমি শুধু আগে ছিলাম নাস্তিক, এখন আমি আস্তিক, এইটা বললে আর ওই যে মোল্লা মৌলবীদের সঙ্গে ডাইরেক্ট লাইভ করলেই সে মুসলিম হয়ে যায় না। এবং সে মুসলমানরা একেবারে হাদিস যারা মানেন, হাদিস যারা বিশ্বাস, তারাও জানেন যে এই সকল মুনাফিক আচরণ, এদের কাছ থেকে লেকচার শোনাটাও নিষিদ্ধ। ইউ নো দিস। এখন আসে শরিয়া আইন বলতে কোনো আইন নাই। বিসমিল্লাহতে জেনে রাখেন, যে কোনো ইসলামিক স্কলার যারা রিয়েল স্কলার, ওই যে আব্বাসির মতো ভুয়া পিএইচডি অথবা করণ ইব্রাহিমের মতো মৌলবী সাহেব, এটা হচ্ছে মৌলবী সাহেব, রিয়েল স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার যারা ইসলামিক স্কলার, তাদেরকে জিজ্ঞেস করবেন শরিয়া আইন বলতে কোনো আইন আছে কিনা, উত্তর হবে নাই। হচ্ছে ইসলামিক ল আছে। শরিয়া আইন এবং ইসলামের মধ্যে মৌলিক পার্থক্য আছে। প্রথমত, শরিয়া বলতে শুধু কোরআন বোঝায় নাকি কোরআন এবং সুন্নাহ বোঝায়, এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছুই আছে। বাট নেভারদিলেস, আপনি যদি শরিয়া আইন বলেন তাহলে আপনি আইনটা প্রয়োগ করতে পারবেন না। আপনাকে আইন এনাক্টমেন্ট, আইনের রূপান্তর, এবং সেটা আপনাকে আইন হিসেবে জাতীয় একটা দেশে সেটা আইনের স্ট্যাচুট আকারে প্রচার করে তারপরে আপনাকে এটা প্রমালগেট করে আপনাকে এটা জারি করতে হবে। এটা হচ্ছে ইসলামিক ল। সুতরাং শরিয়া আইন বলতে কোনো আইন নাই। দেশে দেশে ইসলামিক ল আছে। এমনকি আফগানিস্তানেও কায়েম করতে হলে ইসলামিক ল থাকবে। শরিয়া আদালত বলতে পারে যে শরিয়া আদালত আছে। শরিয়া আদালত বললেও আসলে এটা ভুল হয় কথাটা, ইসলামিক আদালত। এখন সামনে যে শরিয়া আইনের বিষয় প্রবলেমটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়েও এই বিষয়ে একটি সমস্যা পড়েছিল সেখানে সেই সময়ের কাজীরা, এবং তারা বলেছেন যে আমরা আসলে ঠিকমতো শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে আমরা দেশ পরিচালনা করতে পারছি না। তখন উনি বলেছিলেন যেখান থেকে যা পারো কালেক্ট করো, এবং গ্রিক থেকে, রোম থেকে অনেক আইন মুসলিম রাষ্ট্রগুলোতে হযরত ওমরের সময় থেকেই এটা প্রমালগেট হয়েছে, কাজে হয়েছে। এই জন্য বাইতুল হিকমা খলিফা আল মনসুরের সময় ওয়েস্টার্ন অনেক ডকুমেন্টস, অনেক খ্রিস্টান এবং ইহুদি স্কলারদের সহায়তায়, ইসহাক নামে একজন স্কলার ছিলেন, উনি নেস্টোরিয়ান খ্রিস্টান, উনি ওই ইবনে ইসহাক নয়, ইসহাক নামে ছিলেন, এবং উনি ওনার ভাগ্নে, ওনারা প্রচুর অনুবাদের কাজ করেছিলেন বাইতুল হিকমাতে।
এবং ওয়েস্টার্ন এই সকল ল, এমনকি ওয়েস্টার্ন অনেক সময় থিওলজি, এগুলি তারা থিওক্রেসি তারা অনুবাদ করে মুসলিম অ্যারাবিয়ান পেনিনসুলাতে ওনারা ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে সেখান থেকে আস্তে আস্তে ল হয়, ল এনেক্ট হয়, বিভিন্ন সময় ল এনেক্ট হয়েছে। তাই ইসলামিক ল বলতে যেগুলো দেখেন, এগুলোর 80% আপনি কোরআন এবং সহি গ্রেডেড হাদিসে খুঁজে পাবেন। এখন আপনি আসেন হাদিসের ব্যাপারটা। হাদিসের বেশিরভাগই এখন সৌদি সরকার ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে, কারণ ওনারা বলছেন এগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক, এগুলি আসলে এগুলির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, মুসলিম ইসলামের ভিতরে প্রচুর ফ্যাকরা সৃষ্টি হয়েছে, প্রচুর মাযহাবের সৃষ্টি হয়েছে, প্রচুর স্কুলের সৃষ্টি হয়েছে, এবং তারা আজ পর্যন্ত এই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। না জেনে কথা বলা আসলে মানুষকে হত্যা করা শামিল। এবং এটা ইমাম গাজ্জালির ভাষায় বলা যেতে পারে যে এদের হচ্ছে মানে আপনি পথের ধারে দাঁড়িয়ে ধাবমান ডাকাতের কাছে ছুরি বিক্রির মতো ডেঞ্জারাস। দেখেন, অল্প অল্প জেনে যেমন কোনো ধর্মের সমালোচনা করা উচিত না, কোনো আইনের বিষয়ে কথা বলা উচিত না, ঠিক একইভাবে না জেনে কথা বলা উচিত না। এই বিষয়ে আপনার অথরিটি থাকতে হবে। এখন আমার ব্যক্তিগত অথরিটির কথা পরে আসছি, একটু পরেই আসছি। সেটা হচ্ছে যে এই যে শরিয়া ইজ আউটডেটেড। ইসলামিক ল বলেন যে কোনো দেশে, এটা গিলতেও পারছে না, উগলাতেও পারছে না, ইসলামের কথা বলে আসছে। বাট এদের আকিদাগত এক গ্রুপ আরেক গ্রুপকে আকিদা নিয়ে প্রশ্ন তুলে আজকে জামাতে ইসলাম বাংলাদেশ শাসন করছে। দেখবেন কালকে মামুনুল হক, তারপরে চরমনায়, এরা জামাতি শাসকদেরকে কাফের বলে ফতোয়া দিবে। তখন দেশের ভিতরে ওরা যেহেতু আলোচনায় বিশ্বাস করে না, একে অপরকে ছুরি দিয়ে কোপাকপি শুরু করে দিবে। কারণ এগুলি কোনো সমাধান নাই। সমাধান এর জন্য নাই। 80% অফ শরিয়া নামে যে আইন, ইসলামিক ল মানে যেগুলো, এগুলি আসলে ইসলামিক না, এগুলি ভুয়া। এখন পিঙ্কু দেখলাম এখানে ডেটারেন্ট, রেট্রিবিউটিভ এইসব নিয়ে লেকচার দিচ্ছে। দেখেন, ল অনেক রকম আছে। ডেটারেন্ট, রেট্রিবিউটিভ, রিফরমেটিভ, অনেক রকমের প্রিন্সিপাল আছে। এগুলি যেগুলো কিনা যেগুলির ভিত্তি করে আইনগুলি প্রণয়ন করা হয় বা শাস্তি দেওয়া হয়। এই যে প্রিভেন্টিভ, ডেটারেন্ট, রেট্রিবিউটিভ, রিফরমেটিভ, এই যে এতগুলো বিষয় আছে, এগুলো বোঝাটা এত ইজি নয়। কোরআনে আপনি যদি বলেন যে ইসলামে শুধুমাত্র ডেটারেন্ট, এখানে আসলে রেট্রিবিউটিভ নাই, এটা প্রিভেন্টিভ, এটা রেট্রিবিউটিভ নাই, মানে প্রতিশোধ নাই, অ্যাবসলিউটলি রং। যদি বলে যে জেলখানা তখন ছিল না, অ্যাবসলিউটলি রং। আপনাকে পানিশমেন্টের হিস্ট্রি জানতে হবে, ক্রিমিনোলজির হিস্ট্রি বুঝতে হবে। শরিয়াতে আপনি এমন আইনও খুঁজে পাবেন, আমি জানি না কি ধরনের কোরআন পড়াশোনা করে বা কি পড়েছে, কোন ঘোরানটা পড়েছে, কে তাকে, কোন মৌলবী তাকে কি দিচ্ছে, এমন আইন পাবেন। আমার যেহেতু এই বিষয়ে বই লেখা আছে এবং সারা বিশ্বে অনেক দেশে বই করছে, এবং আপনারা এই বিষয়ে প্রচুর আমার লেখা পড়েছেন, বহু লেকচার শুনেছেন প্রকৃতি ইসলামের খোঁজে, এখন আর বিষয়ে আপনাদেরকে বোর করব না। কথা হচ্ছে ইসলামে এমন ইসলামিক ল নামে এমন ল আছে, যতক্ষণ পর্যন্ত ওরা অনুশোচনা না করবে ঘরের ভিতরে বন্দি রাখতে হবে মরে যাওয়া পর্যন্ত, মানে তারপরে খাওয়া দিবেন না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ওপেনলি পানিশমেন্ট দেওয়া। এই যে ওপেনলি আপনি বেত্যাঘাত করা, ওপেনলি কল্লা কাটা, এগুলো ভয়ঙ্কর আইন, এবং এটা আলটিমেট রেজাল্টটা বয়ে আনে না। একটা সময় না একটা সময় মানুষের বিরুদ্ধে চলে যায়। সৌদি আরবে তাই এগুলো থেকে সরে আসছে আস্তে আস্তে। ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার সময় পকেট মারের সংখ্যা অনেক বেড়েছিল। ওই সময় ওপেনলি পকেট মারদেরকে ফাঁসি দেওয়া শুরু করেছিল ব্রিটিশ সরকার। তখন দেখা গেছে যে ওই যে পকেট মারদের ফাঁসি দেখতে যারা আসতো তাদেরও পকেট মার করতো, অন্য পকেট মার। তাই পানিশমেন্ট যখন বেশি ওপেন এবং বেশি ভয়ঙ্কর হয়ে যায়, এই পানিশমেন্ট মানুষ একসময় রিভোল্ট করে, মানুষের বিরুদ্ধে চলে যায়, মানুষ মানে না, মানুষের ভয় কেটে যায়। তাই ল শুধু টাফ হলেই হয় না, এটাকে রিজনেবল হতে হয়। এবং ল জানি অপ্রেসরের টুল, স্বৈরাচারিতার টুল হিসেবে ব্যবহার না করা হয়, সেটাও ব্যবহার করতে হয়, দেখতে হয়, এবং মাইনরিটির উপরে অপ্রেশন না হয়, এগুলো সব কিছু খেয়াল রাখতে হয়। তো শরিয়া আইন এর ব্যাপারে পিঙ্কু যে লেকচারগুলি দিয়েছে সবই ভুয়া।
এখন শরিয়া আইন অনেক কিছুই বা ইসলামিক ল অনেক কিছু সমাধান করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটা সিরিয়াস উদাহরণ দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে রেপ। রেপের কোনো পানিশমেন্ট কোরআন এবং হাদিসে নেই। রেপের কোনো পানিশমেন্ট নাই। ব্যভিচারিতা, জেনা এবং রেপ এক নয়। এখন এটা পার্থক্য কি, এটা আমার ভিডিও আছে, দেখে নিন। এর জন্যই এই হুদুদের শাস্তি থেকে আপনার এই ইয়াকে বাদ দেওয়া হয়েছে, রেপকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানে এই জেনার শাস্তিটা রেপের শাস্তিতে কানেক্টেড করা হয়েছিল পাকিস্তানে দেখবেন রেপ, শরিয়া অ্যান্ড রেপ পানিশমেন্ট লিখে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। শেষ পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্ট স্বীকার করেছে যে এইটা ইসলামিক লতে কোরআন এবং হাদিস মারফত পানিশমেন্টটা দেওয়া সম্ভব না, এবং এটা সেকুলার আইনে রেপের বিচার হতে হবে। কেন? এটা আরেক দিনের কথা নয়। কেন? সুতরাং যেমন আপনি কম্পাউন্ডার কাছে গেলে আপনার ডাক্তারি হয় না, আর আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশিদের মধ্যে একটা বিষয় আছে কি, ধরেন আপনার 10-12 জন বন্ধু বসে আছেন, একজন বন্ধু বললো মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে রে, ওখানে কিন্তু একজন ডাক্তার বসা, বাকি সবাই বলে প্যারাসিটামল খা, এটা খা, ওইটা খা, শুনে যাবে। কিন্তু ওখানে যখন ডাক্তার বসে আছে, ডাক্তার বন্ধুরা যে একমাত্র কোয়ালিফাইড এই বিষয়ে কথা বলার, এটা তারা শুনবে না, মাতব্বরি। তাই আপনারা যদি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের লয়ের উপরে যার কোনো ডিগ্রি নাই, যে আবার পিএইচডি উপরে লেকচার দেয়, যার পিএইচডি ডিগ্রি এখনো নাই বলে আমি জানি, আপনাদেরকে পিএইচডির উপরে লেকচার দিয়ে দিয়েছে, শরিয়া আইন বুঝিয়ে দিয়েছে, সেকুলার ল বুঝিয়ে দিয়েছে 15 মিনিটে। তাও এটা হচ্ছে জাস্ট প্যারাসিটামল খাওয়ানো যার পেটে ব্যথা। এমন পেটে ব্যথা আছে প্যারাসিটামল খেলে আপনি মারা যাবেন। ও তো ডাক্তার, এত তো এই বিষয়টা তো জানা উচিত। এখন আসলে আমার কোয়ালিফিকেশন আছে কিনা বিষয়ে, অফকোর্স এ বিষয়ে আমি প্রথমত আমার আব্বার বাবা, তার বাবা, আমরা ইসলামিক থিওলজি নিয়ে সবাই গবেষণা করেছি। আমার আব্বার ইসলামিক থিওলজির উপরে, ফিলোসফির উপরে বই আছে, বই লেখা আছে। উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, লতে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। উনি ইসলামিক সুফিজমের বই আছেন, ওনার অসংখ্য ছাত্ররা এখনো জীবিত আছে, এই ভিডিও দেখছে অনেকে ছাত্ররা আছে। আমার দাদাও তাই ছিলেন। আমার বড় আব্বা আলিয়া মাদ্রাসার, কলকাতা আলিয়া মাদ্রাসার কোরআন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। আমার আরেক বড় আব্বা, আমার দাদির বাবা এবং দাদার বাবা, উনি ছিলেন হাদিস ডিপার্টমেন্টের প্রধান। আমি নিজে ইসলামের উপর বই লিখেছি, বহু দেশে এই বইটি পড়ানো হচ্ছে। ইসলামিক থিওলজি নিয়ে, থিওক্রেসি নিয়ে আমি বহু বছর, আমার 16 বছর বয়স থেকে গবেষণা করি। আমার আব্বা আমার মেন্টর, এবং আমি বহু ইসলামিক স্কলার সাথে আলোচনা, ইসলামের পক্ষে বিপক্ষে সবার পক্ষে, আমি পক্ষে বিপক্ষে আমি ডিবেট করে আমি আমার জ্ঞান সমৃদ্ধ করেছি, আপনারা দেখেছেন। এবং আমি অ্যারাবিক গ্রামার খুব ভালো করে জানি, শিখেছি, খুব ভালো করে জানি। এবং আমি সকল হাদিস, সুন্নি হাদিস এবং হিস্টোরিওগ্রাফি, নট অনলি হিস্ট্রি, হিস্টোরিওগ্রাফি আমি পড়াশোনা করেছি। এবং আমার পিএইচডির একটা অংশ ছিল ইসলামিক ল। আমার সেকুলার লয়ের উপরে অনার্স মাস্টার্স করা আছে। সো আপনারা বলেন এই বিষয়ে আমি কোয়ালিফাইড না পিঙ্কু কোয়ালিফাইড এই বিষয়ে কথা বলার জন্য? তাই আমি বলবো আপনারা বিভ্রান্ত হবেন না। শরিয়া আইন বলতে কোনো আইন নাই, ইসলামিক ল আছে যেটা দেশে দেশে ডিফার করে। এমনকি আমাদের বাংলাদেশে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স, এটা কিন্তু কোরআন সম্মত না অনেক ক্ষেত্রে। এটা জানতেন? কেউ আইয়ুব খান প্রণয়ন করে গেছে, বুঝলেন তো? আমাদের দেশের মানুষ যেখানে নামাজ পড়ে অর্থ বুঝে না, যেখানে 99% মানুষ কোরআন জীবনে পাতা উল্টে দেখেনি, তাদেরকে এই সকল মুনাফেকরা বিভ্রান্ত করবেই। এবং ইয়াজিদি আকিদার, ইবনে তাইমিয়ার আকিদার এবং উগ্রবাদী মওদুদির আকিদার জামাত এদেরকে প্রমোট করবেই। সাবধান থাকবেন।